ভেজাল সর্ষের তেল, রিফাইন তেল সহ তৈরির সরঞ্জাম আটক, দুজনকে গ্রেপ্তার করল চণ্ডীতলা পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকা থেকে ভেজাল সর্ষের তেল এবং রিফাইন তেল সহ তেল ভর্তি তেলের টিন, সিল করার মেশিন, ওজনের যন্ত্র সহ আরও বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি হাওড়া এবং হুগলির চাপদানি থেকে দুজনকে গ্রেপ্তার করেছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। শনিবার রাতে চণ্ডীতলা থানায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ওসি অনিল রাজ। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চণ্ডীতলা থানার এসডিপিও তমাল সরকার, ওসি অনিল রাজ সহ পুলিশ কর্মীদের একাংশ। পরে চণ্ডীতলা থানার এই সাফল্যের উপর সাংবাদিকদের বার্তা দেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কৃষাণু রায়। হুগলির চণ্ডীতলা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিজ করি। তার মধ্যে 1110 লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল, 300 লিটার মতো সর্ষে এবং রাইস ব্র্যান তেলের মিক্সচার, 720 লিটার রাইস ব্র্যান তেল, 255 লিটার খাঁটি সর্ষের তেল, কিছু বিদেশি লেবেলযুক্ত কিছু বোতল, 550টা খালি টিন, কিছু ওজন মেশিন, এগুলো আমরা ওখান থেকে সিজ করি। এবং ওখানে গিয়ে দেখা যায় যে ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত, যার বয়স হচ্ছে 62 বছর, যার বাড়ি হাওড়ায়, তিনি ম্যানেজার এই কারখানাটি, এবং ব্রোম প্রকাশ শর্মা, যার বয়স 66 বছর, যার বাড়ি চাপদানি হুগলি। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে, যে কেস হয়েছে, সেই কেসের তদন্ত আমরা শুরু করি। এবং সেই তদন্তের ইনভেস্টিগেশন যে কেসটি চলছে, মানে যে আমরা কেসটি করেছি, সেই কেসটির নাম্বার হলো চণ্ডীতলা থানা কেস নাম্বার 717/25, সেকশন হচ্ছে 318, 4, 271, 274, 275 বিএনএস এবং সেকশন 7(1) ইসি অ্যাক্ট। এই সেকশনে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব। এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে, বা এই ব্যবসা, এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি, সেটা আমরা তদন্তের বাকি সময় নিয়ে আসবো। তো চণ্ডীতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিল, সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি, সাথে আমরা অ্যারেস্ট করেছি। এই তেলটা কি মূলত কি অন্যান্য মার্কেটে না লোকাল মার্কেটেই ছড়ানো? এখনো অবধি যেটা আমরা খবর পেয়েছি, লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত। আমরা এই অন্নপূর্ণা ব্র্যান্ডের একটি প্যাকেটও পেয়েছি, যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড। তো আমরা দেখছি যে এটা এখনো অবধি যা খবর পেয়েছি লোকাল, তার সাথে সাথে বাইরেও যেত। তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা বার করবো। এবং যিনি মালিক তাকে কি মানে আপনারা খোঁজ চালাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এখনো অবধি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি। তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরও যারা এর সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করব, করে তাদের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থা নেব। কোন কোন দোকানগুলো বা কোন এলাকাগুলো টার্গেট করে সেটা এখনো অবধি আমরা সেটা পাইনি, কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত। তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করবো যে কোথায় কোথায় এরা সাপ্লাই করতো। এটাই আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে তাদের এগেনস্টে যাতে অ্যাকশন নিই। তাই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এই পিছনে কারা কারা আছে এটা আমরা বার করব এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। কবে অ্যারেস্ট করেছেন? আজকে সন্ধ্যাবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেডটা আজকে সন্ধ্যাবেলাতেই হয়েছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে যে মালিক স্থানীয় না বাইরে? না, এখনো অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি, সে কোথায় আছে, তার বাড়ি কোথায় আছে,
বা লোকাল কোথাও থাকে নাকি সেটা আমরা বার করছি। পলাতক বলে ঘোষণা করা হয়েছে। এখনো অবধি পাইনি আমরা, এখনো অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি। স্যার এই আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।